মাদারীপুরের হাটবাজারগুলোতে শীতকালীন শাকসবজির সমারোহ থাকলেও দাম কমেনি। গত বছরের থেকে বেশি দামে বিক্রি হওয়ায় ক্রেতারা হতাশ। চৌরাস্তা বাজার থেকে বিস্তারিত তুলে ধরেছেন প্রতিনিধি জহিরুল ইসলাম খান। মাদারীপুরের হাট বাজারগুলোতে শীতকালীন শাকসবজির সমারোহ থাকলেও সেখানে কিন্তু সেই ধরনের জিনিসপত্রের দাম তেমনটা কমেনি এবং যে বিষয়টি জানিয়েছি ইতিমধ্যেই আলুর দাম কিন্তু আগে যে 60 টাকা ছিল এখন আলুর দাম বিক্রি হচ্ছে 70 টাকা ধরে। এছাড়াও কাঁচামরিচের দাম আগে বাড়তি থাকলেও এখন কাঁচামরিচ বিক্রি হচ্ছে 140 টাকা ধরে। এছাড়া শীতকালীন শাকসবজি যে ঢ্যাঁড়স, শিম, মূলা, লাউ, বরবটি এইসব জিনিসপত্রের দামও কিন্তু কমতি নেই। আমরা জানতে চাচ্ছি যে এখানে বর্তমানে বাজার দর কেমন। এই যে কাঁচামরিচের দাম কমছে একটু, আর না শীতকালীন শাকসবজির দাম তেমনটা কমে নাই। সিম 90 টাকা পাইকারি, 90 টাকা কপি সিম পাইকারি, এই অবস্থা চলতেছে। খালি কাঁচামরিচের দামটা একটু কমছে। আর পেঁয়াজ 115 টাকা কেজি আনছি দেশিটা, আর 105 টাকা আনছি এলসি। এটাই আলু 70 টাকা দিয়ে আছি, 63 টাকা আলু। কথা বলছিলাম মাদারীপুরের যে চৌরাস্তা বাজার সেই এলাকা থেকে ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বলেছি। বাজারের যে শীতকালীন শাকসবজির সমারোহ থাকলে যেভাবে দাম কমে সেই অবস্থা কিন্তু নেই। এছাড়া আমরা দেখেছি বাজারে যে পলিথিন নিষিদ্ধের ঘোষণার প্রেক্ষিতে সেই পলিথিনের বিক্রি কিন্তু বা ব্যবহার কিন্তু কমেনি এবং মানুষজন কিন্তু পলিথিনের ব্যবহার স্বাভাবিকভাবে করেছে।